নমস্কার বন্ধুরা, এইচএসের বাংলা পরীক্ষার নির্ভুল উত্তরগুলো একবার তোমরা মিলিয়ে নাও যাতে তোমাদের আর কোনো অসুবিধা না হয়। কে কেমন উত্তর লিখেছো সেটা একবার মিলিয়ে নাও মাল্টিপল চয়েসের কোশ্চেনে। সেগুলো যদি সঠিকভাবে তোমরা দেখতে পারো তাহলে কিন্তু তোমাদের নাম্বারটা অ্যানালাইজ করতে সুবিধা হবে। প্রত্যেকের কিন্তু সিরিয়াল নাম্বার আলাদা, তাই সিরিয়াল নাম্বার না দেখে প্রশ্নের উত্তরগুলো ভালো করে দেখে নাও। কোন প্রশ্নের কোন উত্তরটা হবে সেটা দেখে নাও, প্রশ্নটা ভালো করে পড়ো এবং উত্তরটা তোমরা কি দাগ মেরে এসছো সেটা কিন্তু দেখো। যেটা দাগ দিয়ে এসছো সেটা সঠিক হয়েছে কিনা সেটা কিন্তু মিলিয়ে নেবে। কোশ্চেনের দাগ নাম্বার দেখে কিন্তু তোমরা উত্তর মেলাতে যাবে না, তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে। কোশ্চেনটা পড়বে, কোশ্চেনে যে উত্তর লিখে এসছো সেটাই কিন্তু দেখবে, অন্য কিছু তোমরা দেখতে গেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। দাগ নাম্বার কিন্তু কোনোভাবেই মেলাবে না। সবার কিন্তু আলাদা আলাদা দাগ নাম্বারে প্রশ্ন এসছে, সেই জন্য দাগ নাম্বার না মিলিয়ে সরাসরি কোথায় কি প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর কি দেওয়া হয়েছে সেটাই কিন্তু তোমরা দেখবে, তাহলেই কিন্তু তোমাদের সুবিধা হবে। এবং 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন কিন্তু অনেক সোজা এসছে, বিশেষ করে বাংলা পরীক্ষা এবং আগামী যত পরীক্ষা আছে সেগুলোও কিন্তু সোজা হবে। এই গেল টোটাল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা 1 নম্বরে মাল্টিপল চয়েসের যেগুলো ছিল সেগুলোর অ্যান্সার কিন্তু তোমরা আশা করি দেখে নিয়েছো। এবং বাকি 1 নম্বরের কোশ্চেন উত্তর তোমরা আশা করি সবাই ভালো লিখেছো। তবু আরেকবার রিপিট করে দিচ্ছি, মাল্টিপল চয়েসের কোশ্চেনগুলো কে কতটা লিখতে পেরেছো সেটা একবার দেখে নাও। কে কোনটাতে সঠিক উত্তর লিখেছো সেটা কিন্তু আরেকবার মিলিয়ে নেবে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, কারণ প্রত্যেকের দাগ নাম্বার কিন্তু আলাদা, সেট আলাদা হয়েছে, সেই জন্য দাগ নম্বরও আলাদা। মাল্টিপল চয়েসের কোশ্চেন আশা করি তোমাদের সবাই সব কিছুই ঠিক গেছে। এবার বাকি যে বড় কোশ্চেন এসছে তোমরা সঠিকভাবে আশা করি লিখে এসছো। 2 নম্বরের কোশ্চেনে কিন্তু তোমাদের লিমিটেড ওয়ার্ডে লিখতে হয় এবং লিমিটেড লাইনে, অতিরিক্ত কিন্তু লিখলে তোমাদের নাম্বার বেশি দেওয়া হবে এমনটা কিন্তু নয়। প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে, তাই যতটুকু লেখার দরকার 1 নম্বরে ওয়াইজ 2 নম্বরে ওয়াইজ ততটুকুই কিন্তু তোমাদের লিখতে হবে, অতিরিক্ত কিন্তু লিখবে না কোনো পরীক্ষার ক্ষেত্রেই। এবং বাকি যে প্রশ্নগুলো তোমরা কে কেমন দিয়ে এসছো সেগুলো কিন্তু আশা করি তোমাদের সবাইয়ের ভালো হয়েছে। তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।